এদিকে আমি প্রেগনেন্ট। ও প্রেগনেন্ট কি? প্রেগনেন্ট কি ঘটনা? বিশাল দুর্ঘটনা ঘটেছে, আমার শালি তো প্রেগনেন্ট। তাহলে সুখবর মিষ্টি অবস্থা দিলে আরে বড় আগে কই না। আরে বেটা, তোমার যে বউ সে প্রেগনেন্ট হয়ে গেছে, আর কেউ না। ভয়ের কোনো কারণ নাই। এই আস্তে, কি খাবার দাবারের সমস্যা? পাকস্থলীতে সমস্যা? বদহজম? জানি তো তোমার বোনের রান্না বান্না খাওয়া যায় না, বুঝছো? কিসে আপনি আমার এত বড় সর্বনাশ করে আপনি আমার লগে মস্করি করতেছেন না? বত তোমার পেট করে আমার বোনে কি রান্না করছ না করে এটা নিয়ে মস্করি করতেছেন। কি সর্বনাশ করেছি কবা তো? এদিকে হ্যাঁ আমি প্রেগনেন্ট। ও প্রেগনেন্ট কি? প্রেগনেন্ট কেমন করে কাম কটাইছো? কি কেমন কথা কইলা? কামটা করেছ? আস্তে কাম যে কটানে সে কটাইছে। তুমি ঘরের মধ্যে যাই ঢোকো, বিষয়টা আমি দেখতেছি। তোমার বইনে যাতে খুনক করে গুলো কিছু না জানলে আমার কাইটিয়ে কি করবেন? বিয়ে করবেন না? যা করার আমি করতে আছি। ঘরের মধ্যে যাও না তুমি। আচ্ছা শোনা, আসো আমাদের না জানি এসে যাও। এডি তোর বইনের দেশ। ওরে দুর্জয়, 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 বেটা কি হইছে বড় দল? ভাই বিপদে পড়ে তোর দ্বারা আইছি। কি বিপদ কি হইছে ক? আরে হন আগে, আমার তো কাম ঘটে গেছে ভাই। কি ঘটনা? বিশাল দুর্ঘটনা ঘটেছে, আমার শালি তো প্রেগনেন্ট। তাহলে সুখবর মিষ্টি অবস্থা দিলে আরে বড় আগে কই না। আরে বেটা, মিষ্টি খাওয়াবো তোরে। তো মিষ্টি খাওয়াবি না, তো শালি প্রেগনেন্ট বেটা। ভাই আস্তে কথা কয়, প্রেগনেন্টটা আমি করছি। কি? হ্যাঁ শালার পুত। তুই আমার তাদের আমার বাসার সামনে দিয়ে ওরে জায়গা ভাই জামু তো ঠিক আছে, বন্ধু মানুষ বিপদে পড়ে তো তোর কাছে আইছি, তাই না? তুই একটা বুদ্ধি দে, কি করা যায়? বেটা তো প্রেগনেন্ট হয়ে গেছে। তুই এত খারাপ বেটা, তোর বউ ঘরে তুই শালি প্রেগনেন্ট করলি, বউরে প্রেগনেন্ট করতে পারলি না। ভাই এখন এগুলা বলার সময় না, এখন সময় হচ্ছে কিভাবে আগাম তো জন করে লাইছস। আমার কথা হন কি, এই যে ওই হাসপাতালটা আছে না, ফার্মেসিতে যাবি, যায়া ওষুধ মনে কর তুই না ওরা খাওয়াই দিবি, কানে করে দিবি, তুই দিস, ঠিক আছে? তুই মনে কর কদিন তুই চুপচাপ থাক, আর কোনো গরম করিস না, ঠিক আছে? যেমনি যেমনি কইলাম সেম এমনি করবি। তাই? ওদিকে সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা ওকে ঠিক আর আছে। এই খবর জানি এলাকার কেউ না জানে, আমার মান ইজ্জত কিন্তু যাইব। আমার বন্ধু এই কাম করছে আচ্ছা বেটা। ঠিক আছে, কেউ জানবে না, আমিও চাই ধামাচাপা থাকবো। ওর কানে গেলে আমার ডিভোর্স দিয়ে দেবে। যা তত্তরি যা। সকালবেলা ঘুমে তুই তো চিন্তা করছিস একটা সুখবর হলো, একটা সংবাদ লিয়ে আইছি। আর শালি প্রেগনেন্ট, কামটা করছে কি শালা, কত বড় খারাপ। ও শালি কান কি এখনো কি অনবরত বমি হচ্ছে তোমার? খাইতে পারতেছি না, কি করব কোন? কোনো সমস্যা নাই, তোমার জন্য এই যে ওষুধ নিয়ে আসছি। এই ওষুধটা খাবা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা খালি কি হইব? তোমার যে সমস্যাটা আছে, সমস্যাটা সমাধান হয়ে যাবে খাইলে, বুঝতে পারছো? কোনো রকম সমস্যা নেই। কি হইতাছে এখানে? মানে কিছু হচ্ছে না, মানে তোমার বোন যাদের গল্প করতেছি, আমার তো শালি একটা মানুষ। কিসের গল্প? হাতে যেন কিসের ওষুধ? এটা ওষুধ, জ্বরের ওষুধ, জ্বর জ্বর। কিসের জ্বর? আর কখন জ্বর আসলো? টাইফয়েড, হেপাটাইটিস, ব্যাপার একসাথে হয়েছে। তুমি তো খেয়াল রাখবে না, তোমার বোন আমি খেয়াল রাখি। আমি আমার রুমে আমি থাকি, আমি জানি আর তুই বমি করতেছিস না? হ্যাঁ বমি, আরে ও জ্বরে তো বমি আসে রে আপা। দেখি ওষুধটা দেখি। আচ্ছা ওষুধটা, ওষুধ হ্যাঁ এটা তো জ্বরের ওষুধ না, কিসের ওষুধ? যাও, যেহেতু তুমি উচিত কথা জানতে চেয়েছো, সেহেতু আমি আর বিষয়টা লুকিয়ে রাখতে চাচ্ছি না, তোমার সামনে ব্যাখ্যা করে দিচ্ছি। তোমার যে বোন সে প্রেগনেন্ট হয়ে গেছে, আর কেউ না। ভয়ের কোনো কারণ নাই, বাইরে কোনো কলঙ্ক লাগে নাই। আমি ছিলাম, আমি সে আসামি। মুস্কান তুই এই কাজটা কেমনে করলি? আমি কি করছি? সবাই তোমার জামাইর দোষ। এখন দেখো অনেক কথা, সেটা না যাওয়ার তা হয়ে গেছে। এগুলো নিয়ে কাটাকাটি করে কোনো লাভ নাই। মানুষজন জানলে মান সম্মান যাবে। যেহেতু তোমার বোন প্রেগনেন্ট, তো এক কাজ করি, আমি তোমার বোনকে বিয়ে করে ফেলাইতেছি। আর তোমার দিয়ে তো কোনোদিন এই পর্যন্ত এত বছর যাবত সংসার করতেছে, একটা বাচ্চা কাচ্চা দিতে পারলাম না, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আর তোমার ওষুধ খাওয়ার দরকার নাই, আর এটা এমনিতেও কোনো ইয়ার ওষুধ না। আমি চাচ্ছিলাম তোমার কোথায় ওষুধটা কোথায়, দেখো যাওয়ার হয়ে গেছে। তো আমি যদি তুমি অনুমতি দিলে আমি বিবাহ করতে পারি। আচ্ছা সমস্যা কি কর? দুই বোন একসাথে যাবে তাই না? তোর বাচ্চা কাচ্চা হয় না। তুই বোনই আমার এত বড় সর্বনাশটা করতে পারলি? আপু সর্বনাশের কি হলো এখানে? খাও সর্বনাশ না, বোনের চলো যাই, বুঝাইলে বুঝতে চাইবে না। ঠিকই বলছো। এই জীবন
দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? যাইতেছিলাম একটু বাজারের দিকে, যে কাইনারির দোকানটা বলে ভাঙবে কি ওই বিষয় নিয়ে তোমার। বাজারে যাও না, কোনো জায়গায় যাচ্ছ না, আমার দেখার বিষয় না। তুমি তো আগে তোমাকে টাইম দিতেছো না কিছু। না হয়েছে কি, ওই বর্তমানে সময় দেই না সেটা আসলে ভুল কথা, সময় দেই কারণ এখন কর্মস্থল বাইরে গেছে তো, যার কারণে একটু সময় কম দেওয়া পড়ে তোমাকে, মানে দিনে দিনে সবকিছু বাড়তে আছে বিশাল। হ্যাঁ, ধীরে ধীরে আমার বাড়তেও আছে, বদলাইতেও আছে। যেমন তুমি বদলাইতেছো। না মানে আমি বদলাই নাই রে ভাই, আমি একটু কাজের কামের জন্য এখন কি আমি যাইতে পারি না। আর কাজ কামের জন্য কিন্তু তোমার গার্লফ্রেন্ড কি বদলাই যাবে? না গার্লফ্রেন্ড তো বদলাই নাই, গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ডের জায়গায় আছে, গার্লফ্রেন্ড কি আর বদলাই? কত তুমি তো তোমার জায়গা আছে, আরেক মাতারের জায়গা আছে, এমনি তো। ওয়েট, আরেক মাতারি মানে? মানে তুমি আমার গার্লফ্রেন্ড না? হ্যাঁ। এরকম আরেক বেটায় প্রেম করে, ধরো আরো একজন লোক, সেও একটা প্রেম করে, তারও একটা গার্লফ্রেন্ড, ওই মাতারের জায়গায় তুমি তোমার জায়গায়। ওই বেডার মাতারি থেকে আপনি কেন গেছেন? মানে আমি যাই নাই, আমি বলছি, আমি জিনিসটা এভাবে বলছি যে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার জায়গায় আছো, আরেক বেটার গার্লফ্রেন্ড তার জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি, হ্যাঁ। চলো। না 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 না, যাওয়া যাবে না, আজকে তো দেখা করা লাগবে। আমার আব্বা কার সাথে? আব্বাই বাজারে বলে দিয়েছে আমার লাগবে। আমার সাথে দেখা করছো, তোমার আব্বা তোমার বাজারে দেখা করতে এসে তোমার চাচা ওদিকে দেখা করতে আসছে, কি বুঝলাম না, কি আমরা কি ছড়া বলো করতেছ? ভালো বলো না রে ভাই, আমি কিন্তু ভালো লাগতেছে না জীবন আমার, কিন্তু আচ্ছা আমি বিয়ে করবো কবে আমারে? কালকে সকালবেলা। কি কালকে সকালে? সত্যি? হ্যাঁ। কালকে সকালে তুমি একটা বিয়ে করবা? হ্যাঁ 100 বার। তাহলে আমি সব বান্ধবীকে দাওয়াত দিব, ইনভাইট করব। হ্যাঁ দাও 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 দাও। আবার। না 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 কিছু না, ছয় না বাড়ির দিক যা, আমি একটু যাই, আব্বাই না খারাই হইছে আব্বাই। আচ্ছা ঠিক আছে, যাও যাও, টাটা। আচ্ছা টাটা বাই বাই। টাটা টাটা। খোদা কোন রকম ভাবে শয়তান পিছনতে সারাইছে, আরেকজনের কাছে যেতে যেতে পথে আজি ভাই নাই খারা খারা। ও দোস্ত কেমন আছিস? আর দোস্ত কই গেতেছ যে পাঞ্জাবি লাগা, চশমা লাগা, ঘড়ি লাগা, চুল টুল লাগা, দারুণ তো লাগতাছে। আচ্ছা যাই হোক, তুই যা, আমি একটু যাই। তুই যাইতাছস কই? তুই তো দেখা যায় আমগো বাড়ির দিক দিয়ে যাবি। আরে মানে যাইতেছি যে রসের মানে রস বেছে না দোকানে, কিনতে চাইছিলাম কিনতে পারি না, এদিকে যাইতেছি একটু দেখি কোনো কারো বাড়িতে রসের ব্যবস্থা আছে কিনা, পিঠা খাবো বেটা, বুঝছ না? তো রসাদ দিলে তো আরো সকালে যাইতে হতো, এত হপাই গেল হইব অন্ত কটা অনেকে 9টা বেজে গেছে। গাছ কাটতে রস খাওয়ার অভ্যাস নেই, অনেকে রস কাটতে গাছের থেকে কাটতে নিয়ে জাল দিয়ে তো ওই এর একটু খামুই লেগে যাচ্ছে, জায়গা তো সময় নষ্ট করার দরকার নেই, তুই যে আচ্ছা ঠিক আছে যা তাহলে। হ্যাঁ ও লক্ষণ তো বেশি সুবিধার মনে হইলো না, ওদি আমার ভাই তুই ঢুকতেছে। মানুষের বউ, আরেক বেটার বউ সেরাবনি। আর আসছেন ভাবি, তা কেমন আছেন টাছেন আপনি? আরে ভাবি টাবি রাখো না। আর তুমি কি বলতেছো, কিসের ভাবি? না মানে হয়েছে কি, তুমি তো আরেকজনের বউ, তো ওই বলে আমি বলছিলাম আরেকজনের বউ। আর দ্বিতীয় কথা, তুমি তো আমার রসের ভাবি, বুঝো না? রসের ভাবির সাথে একটু এই আলাপ আলোচনা কথাবার্তা বলার জন্য আসি, মানে দেখা গেল অনেক জায়গা, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আইতে হয়, অনেক মিথ্যা চিত্তা বললে অনেকের কাছ থেকে আসতে হয়, যদি টপিকে নাই আমরা তাই কোনো সমস্যা নাই। তো ভাবি অনেক কথা, সেটা না কথা, সেই ভাই তো দেখলাম বাইরে গেছে, কি আনতে গেছে? বেরিয়ে গেছে। কেন পাঠাইছেন? কতক্ষণ লাগতে পারে আইতে? আসতে কতক্ষণ লাগবে তা তো জানি না, কিন্তু তুমি তো অনেক দিন ধরে আসো না, তাই তোমার বাইরে একটু বাইরে পাঠাইছি যাতে দেরি করে আসে। আচ্ছা কোনো সমস্যা নাই, তাহলে কি আমরা তাহলে চলো ভিতরে বসে গল্প সল্প করবো, অনেক কথাবার্তা করবো, অনেক কোনো সমস্যা নেই। আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। तेरी यादों में खोए रहते हैं, लोग हमें पागल दीवाना লোক আজকে कहते পাগল কইলো ছাড়ুম না। রসের ভাবি না, হ্যাঁ। রস খাওয়ানোর লেগে ডাকছো না? আর কিসে কি জানি কই রস কিনতে যাইতাছি না? রস ভাবি কইছে, ভাবি যে রসের হাড়ি কোথায়, মানে সে বলছিল রস জাল দিয়ে রাখছে, আমি এসে খাবো আর কি, মানে নিয়ে যাও বাসায়। নিয়ে যাবো না কি করুন, তোর বিষয়টা পরে দেখতেছ নাকি আমার ঘরটা দেখা দিই। তুমি যে আমার কইলা বাজারে যেতে চিংড়ি মাছের ঝোল খাইবা, এমনি তুমি ঝোল পাকাইতেছো আরেকজনের লেগে। এই এই তুই কই যাস খারাপ? না, আমি যাবো না, না। কোথায়, মানে এই তো খাবো। তুই বন্ধু মানুষটা এরকম করে ইনসাল্ট করতে না না পারবি তুই বন্ধু মানুষ ঠিক আছে, কিন্তু তুই আমার বাসার ভিতরে কি লেগে আইছস? আমি যখন বাসা থাকবো ওই যে বউ গেলে গিয়া, তোর বউ গেছে গিয়া। বউ তো ঘরেই যাইবো, তাহলে? ওর বিষয়টা তো আমি পরে দেবো। তোর বিষয়টা তো আজকে আমি মেম্বারের কাছে বিচার দিতেছি, রাখ। হ্যাঁ আর কয়দিন এসেছিস আমার বাড়িতে? আজকে তো হাতে নাতে ধরা খাইছস। ওটা খারাপ দম্বদ হয়ে যাচ্ছে হন। ওই যে দেখ রস লেগেছে। এই যে সামলা মুখ কত আরে সামলা